আজকে কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জিম্মি নিয়ে। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুণ, যার কাজ এর আগে আমরা মহানগর এবং সাবরিনাতে দেখেছি। জিম্মিতে লিড রোলে আছেন জয়া আহসান। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু জয়া আহসানের ওয়েব সিরিজের ডেবিউ। এর আগে তিনি কোনো ওয়েব সিরিজে কাজ করেন নাই। তার সাথে এখানে অন্যতম চরিত্রে আরও অভিনয় করেছেন ইরেশ জাকের এবং শাহরিয়ার নাজিম জয়। সিরিজটি মূলত একটি ক্রাইম থ্রিলার। গল্পটা মানুষের লোভ আর তার পরিণতি নিয়ে বানানো। তবে এর মধ্যে বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনটাও দেখা যায়, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের। জুলাই আন্দোলনের পটভূমিতে পরিচালক এই গল্পটা বলার চেষ্টা করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিরিজটি সম্পর্কে আমার ভাবনা। এর মধ্যে গল্প, অ্যাক্টিং, টেকনিক্যাল দিক সব কিছুই থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে। ওয়েলকাম। গল্পের মেন ক্যারেক্টার রুনা লায়লা, যে চরিত্রে জয়া আহসান অভিনয় করেছেন। লায়লা একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা। অনেক বছর ধরে তিনি একই পোস্টে আটকে আছেন, তার কোনো প্রমোশন হয় না। এদিকে তার হাজব্যান্ড আজাদ, যে চরিত্রটাই ইরেশ জাকের অভিনয় করেছেন, তারও চাকরি চলে যায়। এই নিয়ে সংসারে তাদের টেনশন। এমন অবস্থায় তার অফিসের স্টোর রুমে লায়লা খুঁজে পায় বিশাল অঙ্কের কিছু টাকা। এই টাকা পাওয়ার পর থেকে লায়লার মনে লোভ বাসা বাঁধে, আর সে জড়িয়ে পড়তে থাকে অপরাধ আর দুর্নীতির নানা রকম জটিল পরিস্থিতির জালে। ওই দুল জোড়া দেন, এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলার ওটা দেন। লায়লার এরকম সিদ্ধান্তের পর তার জীবনে কি কি বিপদ আসে আর কিভাবে সেখান থেকে সে সার্ভাইভ করার চেষ্টা করে, এটাই ছিল গল্পের মূল ফোকাস। ইরেশ জাকের এবং শাহরিয়ার নাজিম জয়ও এই সিরিজের খুব ইন্টারেস্টিং চরিত্রে আছেন, যারা লায়লার এই জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিরিজের মূল থিম হলো লোভ আর সিস্টেমের মধ্যে আটকা পড়া সাধারণ মানুষ। লোভে পাপ, পাপে মৃত্যু, এইটাই সিরিজটার মূল থিম। তবে আশফাক নিপুণ এই চিরচেনা থিমটাকে একটু অন্যভাবে ডার্ক হিউমারের সাথে দেখিয়েছেন। সিরিজটি দেখার সময় আমার মনে হয়েছে পরিচালক এখানে যে শুধুমাত্র লোভের গল্প বলেছেন এমন না, বরং সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ঘটে যাওয়া পলিটিক্যাল পট পরিবর্তন এবং আমাদের সিস্টেমের মধ্যে যেই নানান অসঙ্গতি, সেটাকে সিম্বলিকভাবে তুলে ধরেছেন। একে তো টাইমলাইনটা সেই সময়ে, তারপর কিছু কিছু চরিত্র, সংলাপ এবং ঘটনার মধ্যে আমরা সেই সময়ের ছায়া খুঁজে পাই। খুব ভালো করে বুঝায় বললাম, বাকিটা বুঝা নিয়ে। সিম্বলিক এলিমেন্টের দুই একটা উদাহরণ দেই। এই সিরিজের দুইটা ক্যারেক্টার আছে যাদের কাজ হচ্ছে মানুষকে ধরে নিয়ে আসা, গুম করে নির্যাতন করা। এদের একজনের নাম হচ্ছে সবুজ, আরেকজনের নাম হচ্ছে কমলা। এখন আপনারা ভারতের জাতীয় পতাকার দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন? খুব সাহসী কাজ, তাই না? এছাড়াও এস আলম গ্রুপের ব্যাংকের টাকা লুটপাট এবং হেলমেট বাহিনী, এই রকম নানা রকম সিম্বল আর মেটাফোরের ব্যবহার আছে এই সিরিজে। আপনারা যারা দেখেছেন তারা হয়তো এই সব সিম্বলগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়াও ক্ষমতার দুর্নীতি আর সিস্টেমের অসহায়ত্বকে আশফাক নিপুণ তার সিগনেচার স্টাইলে কিছুটা স্যাটায়ার মিশিয়ে এখানে দেখিয়েছেন। আমি মুগ্ধ। এই সিরিজটাকে শুধুমাত্র একটা ক্রাইম থ্রিলার না রেখে আরও গভীর অর্থ দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমাদের কারো বুঝতে সমস্যা হয় না। আবার অন্যদিকে যদি চিন্তা করি, তাহলে এই যে গণ অভ্যুত্থানের ব্যাপারটা, এটা একটু আরোপিত মনে হয়েছে। এর ফলে যেটা হয়েছে, গল্পের মূল ক্রাইম থ্রিলারের প্লটটা একটু দুর্বল হয়ে গেছে। থ্রিলারের মজাটা ঠিকঠাক মতো পাওয়া যায় নাই। রাজনৈতিক প্রেক্ষাপটের ব্যাপারটা যদি গল্পের সাথে আরও অর্গানিক্যালি মেলানো যেত, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারতো। সরি। অ্যাক্টিং নিয়ে যদি বলি, তাহলে সবার আগে আসবে জয়া আহসানের কথা। রুনা লায়লা চরিত্রটা বেশ কমপ্লেক্স। একজন সাধারণ নারী থেকে ধীরে ধীরে পরিস্থিতির চাপে আর লোভে পড়ে তার যে বদলে যাওয়া, এই ট্রান্সফরমেশনটা জয়া আহসান তার অভিনয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি সবই খুব কনভিন্সিং লেগেছে। ইরেশ জাকের তার চরিত্রে বরাবরের মতোই শক্তিশালী ছিল। ম্যাম প্লিজ। ফ্রি। ও এই ম্যাডাম, হ্যালো। আর শাহরিয়ার নাজিম জয়কে এই সিরিজে একটু অন্যরকম চরিত্রে দেখা গেছে। জয়ের সাথে তার যেই কেমিস্ট্রি, সেটা দেখতে খারাপ লাগে নাই। পার্শ্ব চরিত্রে যারা ছিলেন, যেমন শিবলু মৃধা বা প্রান্তিক দস্তিদার, তারাও অভিনয় খারাপ করেন নাই। আমার মতে কাস্টিং আর অভিনয় ঠিকঠাক ছিল। এবার যদি আসি টেকনিক্যাল দিকে, জিম্মি সিরিজটায় আশফাক নিপুণের ডিরেকশনে ডার্ক হিউমারের ব্যাপারটা খুব ভালো মতো এসছে। আবার কিছু কিছু জায়গায় একটু ঝামেলাও আছে। আমার কাছে সিরিজটা গতি আর পেসিংটায় একটু সমস্যা মনে হয়েছে। কিসের সমস্যা? বিশেষ করে ব্যাংক অফিসের ভেতরে যে দৃশ্যগুলো, সেটাতে অনেকটা সময় দেওয়া হয়েছে, যা মাঝে মাঝে একটু বোরিং লাগছিল। কেমন যেন একটা নতুন পরিবর্তন লাগতেছে।
এতে গল্পের গতি একটু স্লো হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে ক্লিপ হ্যাঙ্গারগুলো। থ্রিলার সিরিজে এপিসোডের শেষে যে ক্লিপ হ্যাঙ্গারগুলো থাকে সেটা খুবই জরুরি জিনিস, আর জিম্মিতে যে ক্লিপ হ্যাঙ্গারগুলো ছিল আমার কাছে সেটা খুব বেশি ইম্প্যাক্টফুল মনে হয় নাই। সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা ওয়ার্ক বেশ ভালো ছিল। ঢাকা এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনকে খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। লাইটিং এবং কালার গ্রেডিং গল্পের যে মুডটা ছিল সেটাকে সেট করতে খুব হেল্প করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন গল্পের যে থ্রিলার এবং কমেডি দুইটা ভাবকেই তুলে ধরতে পেরেছে। ওভারঅল যে প্রোডাকশন কোয়ালিটি সেটা ভালো ছিল। হইচই যে ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটাকে সার্ভ করা গেছে। তবে কেউ কেউ হয়তো আশফাক নিপুণের আগের কাজগুলোর মতো এইখানেও গল্পের ক্লাইম্যাক্স আর আরও বেশি টুইস্ট আশা করতে পারেন, তারা একটু হতাশ হবেন। কারণটা কি? কারণ তো নিশ্চয়ই আছে, কারণ এইখানে তেমন টুইস্ট নাই। এখানে গল্পটাকে একটু সিম্পল রাখা হয়েছে। আবার এডিটিংও আমার কাছে মনে হয়েছে আরও টাইট হতে পারতো, তাহলে বোরিং লাগার যে ব্যাপারটা সেটা কম হতো। তবে একটা ব্যাপার খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে আমার এখানে, যেটা তার অন্যান্য কাজের মধ্যে পাওয়া যায়নি, সেটা হচ্ছে এইখানে অনেক বেশি জাম্প কাট ব্যবহার করা হয়েছে। এছাড়াও জয়া এবং জয়ের একটা সিকোয়েন্সের মধ্যে দেখলাম যেখানে মনোলগটাকেই ডায়লগ হিসেবে ব্যবহার করেছে, সেটাকে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ক্লাইম্যাক্সটা আরও বেশি জমজমাট আর আনএক্সপেক্টেড হতে পারতো। পার্সোনালি জিম্মি সিরিজটা নিয়ে আমার যে অনুভূতি সেটা মিক্সড। এখানে জয়া আহসান, ইরেশ জাকের এবং শাহরিয়ার নাজিম জয়ের যে পারফরমেন্স সেগুলো অনেক ভালো ছিল। ডার্ক হিউমারের যে ব্যবহার সেটাকে খুব এনজয় করেছি। কিন্তু অন্যদিকে যে গল্পের গতিটা মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে, এই যে পলিটিক্যাল ব্যাপারটা সেটাকে যে আরোপিত মনে হচ্ছে, কিংবা ক্লাইম্যাক্সটা যে ঠিকঠাক মতো জমলো না, এই ব্যাপারগুলোকে আমার এই সিরিজের দুর্বল জায়গা মনে হয়েছে। সিরিজটা দেখতে দেখতে মনে হয়েছিল যে এর কনসেপ্টটা ভালো, কিন্তু এক্সিকিউশনটা যদি আর একটু বেটার হতে পারতো তাহলে এটা খুবই একটা অসাধারণ কাজ হতো। আফসোস। তো এই সকল বিবেচনায় জিম্মি সিরিজটায় আমার রেটিং থাকবে 5-এর মধ্যে 3। আপনারা যারা জিম্মি ওয়েব সিরিজটি দেখেছেন তাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। যারা এখনও দেখেনি তারা হইচই গিয়ে দেখে আসতে পারেন, সিরিজটি হইচই স্ট্রিমিং হচ্ছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।